চলেন আজ একটা নতুন ইংরেজি শব্দ শিখি একটা গল্পের মধ্যে দিয়ে। ধরেন একটা ছেলে, নাম তার রহিম, সে একটা ভাঙা ঘরে থাকে। তার কাছে ঠিকমতো খাবার নেই, মানে খুবই কষ্টের মধ্যে দিন কাটে। আর এই কারণেই সে কিন্তু স্কুলে যেতে পারে না। আচ্ছা, রহিমের এই অবস্থাকে এক কথায় কি বলা যায় ইংরেজিতে? এই শব্দটাই হলো ইনডিজেন্ট, মানে চরম দরিদ্র বা নিঃস্ব। এটা কিন্তু শুধু পোর বা গরিব না, ইনডিজেন্ট মানে যার খাবার বাড়ির মতো কিছুই নেই। মনে রাখার একটা সহজ বুদ্ধি আছে। ইনডিজেন্টের ভেতর ডিগ আছে, মানে খোঁড়া। ভাবুন, খাবারের জন্য মাটি খুঁড়তে হচ্ছে। ওকে, তো চলেন দেখি বাক্যে কিভাবে শব্দটা ব্যবহার হয়। এই বাক্যটা দেখুন, এখানে একটা চ্যারিটি বা দাতব্য সংস্থার কথা বলা হচ্ছে। মানে এই সংস্থাটার কাজই হল নিঃস্ব পরিবারদের শিক্ষা আর স্বাস্থ্যসেবা দেওয়া। পরের উদাহরণটা একটা রিপোর্ট থেকে নেওয়া, ধরেন কোনো খবরের কাগজ বা গবেষণার রিপোর্ট। এই রিপোর্টে শহরের বস্তিতে থাকা নিঃস্ব শ্রমিকদের কষ্টের কথা বলা হয়েছে। এমনকি আদালতেও এই শব্দটা ব্যবহার হয়, যেমন এই বাক্যটাতে। মানে অনেক সংস্থা আছে যারা খুব গরিব আসামিদের বিনামূল্যে আইনি সাহায্য দেয়। কিন্তু প্রশ্ন হল, এই শব্দটার শেখা কেন দরকার? কারণ এটা একটা ফর্মাল শব্দ। সরকার, আইন বা চ্যারিটির কাজে এটা প্রায়ই দেখবেন। এই শব্দটা জানলে ইংরেজি খবর বা জরুরি আলোচনা বুঝতে অনেক সুবিধা হবে। শেষ করার আগে একটা প্রশ্ন, আমাদের চারপাশে থাকা এমন ইনডিজেন্ট মানুষদের জন্য কি করা যায়?